সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ ও আমেরিকার আচরণ ও অবস্থান থেকে বোঝা যায় যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সম্পূর্ণ সাংঘর্ষিক নীতি গ্রহণ করেছে। বিগত বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ঘোষণা করেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার ব্যাপারে তেহরান যে নীতি গ্রহণ করেছে তা থেকে কোনো বিচ্যুতি ঘটেনি। তবে ইরান তার বিরুদ্ধে জারি করা যে কোনো হুমকি ও প্রস্তাবের বিরুদ্ধে যথাযথ ও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অব গভর্নর্সে ইরান বিরোধী প্রস্তাব পাশের প্রতিক্রিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নতুন সেন্ট্রিফিউজ বসাচ্ছে তেহরানের পরমাণু শক্তি সংস্থা। গত ২১ নভেম্বর IAEA এর বোর্ড অব গভর্নর্স পশ্চিমা দেশগুলোর একটি প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কার্যকলাপের সমালোচনা করা হয়। খবর AFP। পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে প্রায় ৬০% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে তেহরান। মঙ্গলবার আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। পরমাণু অস্ত্র নির্মাণে প্রয়োজন হয় ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম, যেটির পরিমাণ প্রায় ১৮৫ কেজি। প্রতিবেদনে দাবি করা হয়েছে এরই মধ্যে ৬০% উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে তেহরান, যা ২০১৫ সালের পরমাণু চুক্তিতে নির্ধারিত সীমার চেয়েও ৩২ গুণ বেশি। প্রস্তাব অনুযায়ী IAEA কে ২০২৫ সালের বসন্তের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে হবে। ইরান এই প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অবাস্তব ও হিতে বিপরীত পদক্ষেপ বলে অভিহিত করেছে। ইরানের বিভিন্ন পর্যায়ের বিশেষায়িত সংস্থাগুলো এর আগেও সতর্ক করে বলেছে ইরানের সঙ্গে যে কোনো ধরনের সাংঘর্ষিক ব্যবস্থা গ্রহণ করা এবং অবৈধ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি প্রচারের জন্য IAEA বোর্ড অব গভর্নর্সকে যদি পশ্চিমারা ব্যবহার করে তাহলে প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য সংখ্যক নতুন উন্নত সেন্ট্রিফিউজ স্থাপনা সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান চাহিদা অনুসারে জাতীয় স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও বিকাশের জন্য প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে কারিগরি ও সুরক্ষা সহযোগিতা অতীতের মতো অব্যাহত থাকবে, যেমনটি উভয়ের সম্মতিত হয়েছিল। আন্তর্জাতিক আইনি নীতি ও মানদণ্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার জন্য তেহরান ভালোভাবে প্রস্তুত রয়েছে। বিবৃতিতে বলা হয়, মহান ইরানি জাতির অধিকার ও স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি গড়ে তোলার নীতি অনুসরণে ইরান অবিচল রয়েছে। এ বিষয়ে ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে সঠিক পথে কংক্রিট পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান তাদের উচ্চ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি এটি সঠিক পথের একটি কংক্রিট পদক্ষেপ।